হ্যালো বন্ধুরা, কি করছো সবাই? সবার শরীর কেমন আছে? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তোমরা যে যেখানে থাকো ঠান্ডা কেমন অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের এখানেও ঠান্ডা পড়েছে, মানে দুদিন তো এটা আগে থেকেই ছিল যে ঠান্ডাটা পড়বে, এখন থাকবে কদিন। বাড়ির দিকে তো প্রচণ্ড ঠান্ডা, আমার শ্বশুরবাড়িতে বাপের বাড়িতে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। যাই হোক, আমার একটু ঠান্ডা লেগেও গেছে, লেগেছিল, ঠিক হলো। আবার এই যে ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে গিয়ে এত অনিয়ম, উল্টোপাল্টা সময় স্নান খাওয়া, তো সেগুলো এখন বেরোচ্ছে। কাল থেকে একটু শরীরটা মানে ভেতর ভেতরে একটু সর্দি করেছে, একটু মাথাটা ভার হয়ে আছে। যাই হোক, তো কেমন আছে সবাই অবশ্যই জানিও। এখন ডিনারের রেডি চলছে, কারণ প্রত্যেকবার শীতকাল পড়া মানেই এতদিনে আমার 2-3 বার মটরশুঁটির মানে কড়াইশুঁটির কচুরি সেটা খাওয়া হয়ে যায়, কিন্তু এই বছর এখনও পর্যন্ত কোনো কারণে খাওয়া হয়নি। খাবো করে, কারণ কোনো কিছু খেতে গেলে আগে জোগাড়টা মানে মেন, বানাতে তো বেশিক্ষণ লাগে না। তো আমার ঠান্ডা লেগে একটু চোখগুলো ফুলে গেছে। যাই হোক, তো এখন চলছে এই সিজনে, মানে এইবার শীতকাল পড়ার পর এই প্রথম মটরশুঁটির কচুরি। এই ছোট খাচ্ছে, তিতিরের খাওয়া হয়ে গেল। এই যে ডিনার রেডি, কড়াইশুঁটির কচুরি। এটা হচ্ছে ছোট আলুর দম, এখন তো নতুন আলু উঠেছে, সেই নতুন আলুর দম। এটা গুড়ের রসগোল্লা। কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। এই সময়টায় নতুন আলুর দম, নতুন যে আলুটা উঠে সেটা আলুর দম খেতে খুব ভালো লাগে। তো ঠিক আছে, চলো। তোমাদের নিশ্চয়ই সবার মোটামুটি কয়েকবার খাওয়াও হয়ে গেছে। আমরা সবাই খেতে খুব ভালোবাসি। তিতির কদিন ধরেই বলছিল মা বানাও বানাও, যে হচ্ছিলই না। যাই হোক, তো এখন ডিনার করব। তোমাদের নিশ্চয়ই ডিনার কমপ্লিট, যারা করনি করে নাও। চলো, সবাইকে এখন টাটা। সবাই ভালো থেকো, খুব সুস্থ থেকো, আর ঠান্ডাতে সব সাবধানে থেকো। ঠান্ডা পড়া মানে বিশেষ করে এই বাচ্চাদের আর যারা বয়স্ক মানুষ আছে তাদের খুব মানে কষ্ট ঠান্ডাতে। আমার তো ছোটোটা সকালবেলা উঠে রোজ 5:30টায় স্কুল খুলেছে এই সোমবার থেকে, আর 6:05 ওর পুল কাট চলে আসে। তো খুব কষ্ট হচ্ছে, মানে ভাবছি যে কদিন পরে স্কুলটা খুললে ভালো হতো, কিন্তু কিছু করার নেই। আমাকেও রেগুলার 5টায় উঠতে হয়, তো কিছু করার নেই। কেন একদিন পর স্কুল খুলেছে, স্কুল অ্যাবসেন্ট করাও যাবে না। আর এদিকে প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, ভেতরে প্রচণ্ড সর্দি, তার মধ্যে বাইরে গিয়েছিলো। ওরও মানে বাইরে যাওয়া মানে তো বাচ্চাদেরও আমাদের সাথে একটু অনিয়ম হয়ে যায়, জলটা চেঞ্জ হয়, সমস্ত কিছুতে ঠান্ডা লেগেই ছিল, আরও একটু বেড়ে গেছে। ওই অবস্থাতে সকালবেলা উঠে স্কুল যাচ্ছে। যাই হোক, চলো সবাই খেয়ে নাও। সবাইকে অনেক ভালোবাসা, সবাইকে শুভরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর আমার ভালোবাসা। চলো সবাইকে টাটা।